নমস্কার, বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রতিদিনকার মতন আজকেও আমি একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দেখুন, আজকে যে বিষয়টি আমি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, একদিক থেকে দেখতে গেলে গতকাল আমি যে বিষয়টিকে বেছে নিয়েছিলাম, বহুরূপী এবং তাদের শিল্পকলা, সেইটার সঙ্গে সামঞ্জস্য রেখেই আজকে আমি আমার বিষয়কে ঠিক করেছি বাংলার প্রাচীন লোকশিল্প, লোক সংস্কৃতি এবং বর্তমান সময়ে তার গুরুত্ব এবং তাৎপর্য কি। দেখুন, বাংলা লোক সংস্কৃতি একটি বহুমাত্রিক এবং খুব সমৃদ্ধ একটি ঐতিহ্যের অংশ, যা আমাদের প্রাচীন কাল থেকে বর্তমান সময়ে পর্যন্ত স্বমহিমায় বেঁচে আছে। দেখুন, এই যে বাংলার লোক সংস্কৃতি, এটি বাংলার জনগণের দৈনন্দিন জীবনধারা, ধর্মীয় বিশ্বাস, উৎসব, গান, নৃত্য, কারুশিল্প, নাটক, বিভিন্ন রীতিনীতি, আচার আচরণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এর যদি ইতিহাস তুলে ধরতে যায় কেউ, তাহলে বিস্তারিত বিভিন্ন দিকে আলোকপাত করা দরকার। দেখুন, এর ইতিহাসটা কি, সংক্ষেপে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো বাংলার লোক সংস্কৃতির শিকড় কিন্তু প্রচুর, অনেক গভীরে। এটি প্রাচীন কাল থেকে আর্য, অনার্য, বৌদ্ধ, হিন্দু, মুসলিম, এমনকি ব্রিটিশ সংস্কৃতির সংমিশ্রণে এটি গড়ে উঠেছে। আর্য যুগের আগে বাংলায় আদিবাসীদের সমাজে যে সাংস্কৃতিক ভাবধারা, সংস্কৃতির প্রচলন ছিল, তার অনেক উপাদান এখনো আমরা আমাদের দৈনন্দিন সমাজে দেখতে পাই। এর অনেক লোকগাথা আছে, লোকগান ইত্যাদিতে পাওয়া যায়। এরপরে সেই সময়কার কৃষিকার্য, শিকার এবং প্রাকৃতিক বিভিন্ন সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার যে বিভিন্ন চক্রের পরিবর্তন হতো, সেইগুলোর সঙ্গে সংযুক্ত ছিল। এরপরে ধরুন মধ্যযুগ, এই লোক সংস্কৃতির কিছুটা বিবর্তন হয়। বিবর্তন হয়ে বাংলা সাহিত্যে মধ্যযুগে বাউল, ভাটিয়ালি, মুর্শিদি ইত্যাদি জনপ্রিয় গানে আমরা এর প্রভাব দেখতে পাই। আবার ঠিক একই রকম ভাবে বৈষ্ণব ধর্মের প্রভাব নিয়ে গড়ে ওঠে কীর্তন, নাট্যশিল্প। এমনকি মুঘল আমলে বাংলার মাটিতে আমরা যে পুঁথি পাঠ দেখতাম এবং কবিগানের সংস্কৃতি, সে জিনিসের উত্থানও কিন্তু এই বাংলা লোক সংস্কৃতির থেকেই আমদানি। এরপরে ব্রিটিশ সময়ের কথা বললাম। ব্রিটিশ সময়ে বিভিন্ন যে নাটক, যাত্রা, পালাগানের অনুষ্ঠান হতো, সেই অনুষ্ঠানগুলোর মাধ্যমে সামাজিক বার্তা ছড়ানোর কাজে লোকগীতি, লোক সংস্কৃতিকে ব্যবহার করা হতো। দেখুন, লোক সংস্কৃতির ধারা বিভিন্ন ধারায় বিভক্ত। এই ধারাগুলোকে যদি আমরা
দেখি মূলত 4-5টি ধারায় এই লোক সংস্কৃতি আমাদের বিভক্ত। তার মধ্যে যেমন একটি হচ্ছে লোকগান। এই লোকগানের মধ্যে আবার বিভিন্ন পর্যায় আছে। ভাটিয়ালি আছে, বাউল আছে, মুর্শিদি, মারফতি, পল্লীগীতি, জারি, সারি গান ইত্যাদি আছে। আবার আরেকটি পর্যায় হচ্ছে লোকনৃত্য। বাংলার বিভিন্ন অঞ্চলে আমরা দেখেছি প্রচলিত বিভিন্ন নৃত্যশিল্পী নৃত্যশৈলী নিয়ে ধর্মীয় এবং সামাজিক বিভিন্ন ভাবধারা, প্রচার, অনুষ্ঠান ইত্যাদি করে বেড়ায়। এর সঙ্গে সঙ্গে আমরা যদি দেখি আমাদের গ্রাম বাংলার প্রচলিত লোকনৃত্য গম্ভীরা, ধামাইল, ঝুমুর নৃত্য ইত্যাদি কিন্তু এই লোক সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং লোক সংস্কৃতির ধারক এবং বাহক। এরপরেই আসে লোকনাটক। বিভিন্ন জনগোষ্ঠী বাংলার গ্রামে গ্রামে লোকনাটক পরিবেশন করে বিনোদন দিতেন। এমনকি একটা সময় এই লোকনাটক শিক্ষারও একটা বড় মাধ্যম ছিল। যাত্রাপালা, আমরা বিভিন্ন সময় পৌরাণিক ঐতিহাসিক কাহিনী নিয়ে যাত্রাপালা দেখেছি। গম্ভীরাটা আবার একটু যাত্রাপালার মধ্যে একটু ব্যঙ্গাত্মক নাট্যশৈলী বা সামাজিক সমস্যার প্রতিফলন এই গম্ভীরা যাত্রাপালার মধ্যে দিয়ে ঘটায়। এর পাশাপাশি বাংলার শিল্প সংস্কৃতিতে কারুশিল্পের কিন্তু একটা বড় অবদান রয়েছে। দেখুন, নকশি কাঁথা, পাটের পণ্য ইত্যাদির শিল্পের কথা আমরা জানি। পাটের পণ্য দিয়ে বিভিন্ন রকম শিল্প, কাঁসার সামগ্রী, মাটির পুতুল, এগুলো বাংলার কারুশিল্পের অঙ্গ। এবং এই কারুশিল্পের মাধ্যমে বাংলার সংস্কৃতি কিন্তু অনেকটাই বিস্তৃত হয়েছে অন্যান্য অংশে। এছাড়াও বিভিন্ন রকম উৎসব, আচার, অনুষ্ঠানে আমরা এই লোকশিল্পের প্রয়োগ দেখতে পাই এবং লোকশিল্পের মাধ্যমে এই অনুষ্ঠানগুলো সুন্দর করে পরিবেশন করা হয়, উদযাপন করা হয়। যেমন ধরুন, পয়লা বৈশাখ, নবান্ন, চড়ক পুজো, বাংলার এগুলো গুরুত্বপূর্ণ লোক উৎসব। বিভিন্ন সময়ে বাংলার বিভিন্ন গ্রামে গ্রামে গ্রামীণ মেলার আয়োজন করা হতো, যেখানে এই লোক সংস্কৃতি তার কেন্দ্রবিন্দুতে থাকতো। দেখুন, এই একটা সংস্কৃতি যেটা আমাদের সংস্কৃতি, শিল্প, সাহিত্য সমস্তটার সঙ্গে জড়িত, এর বর্তমান পরিস্থিতি কি? দেখুন, বর্তমান পরিস্থিতিতে বাংলার লোকশিল্পের একটা বলা যায় বিশ্বায়ন হয়েছে এবং তার ফলে লোকশিল্পের আঙ্গিকের কিছুটা পরিবর্তন হলেও বিগত কিছু বছরের থেকে এখন কিন্তু এই লোকশিল্পের প্রচার প্রসার ধীরে ধীরে আবার বাড়ছে।
কারণ এটা তো আমাদের একেবারে শিকড়ের সঙ্গে জুড়ে রেখেছে। ফলে এই লোকসংস্কৃতির পরিবর্ধন পরিমার্জন ছাড়া আমাদের শিল্প সংস্কৃতি এগিয়ে যেতে পারে না। স্বাভাবিকভাবেই এই লোকসংস্কৃতির ব্যবহার বর্তমান সময়েও বাংলার লোকসংস্কৃতির উপাদান বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। সৃজনশীল ক্ষেত্রে যেরকম বিভিন্ন সঙ্গীত, চিত্র, চলচ্চিত্র ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, আবার বাণিজ্যিক প্রয়োজনেও কিন্তু এর ব্যবহার হচ্ছে। বিভিন্ন ব্র্যান্ডিং এর ক্ষেত্রে, প্রচারের ক্ষেত্রে, বিজ্ঞাপন ইত্যাদির ক্ষেত্রে লোকসংস্কৃতির এবং বিশেষ করে লোকগানের বিশেষ বিশেষ অংশ সেগুলোকে কিন্তু যুক্ত করে বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছে। সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন জায়গায়, মেলা, উৎসব এগুলো হচ্ছে। গ্রামীণ নাটক এবং গান কিন্তু সমাজ সচেতনতার বার্তা দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। একটা সময় আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে পথনাটিকা হতো। স্বাস্থ্য সচেতনতা, কৃষি উন্নয়ন, শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে কিন্তু এর ব্যবহার বাড়ছে। এর প্রভাব কতটা আমাদের ক্ষেত্রে? দেখুন, লোকসংস্কৃতির প্রভাব আমাদের বর্তমান সময়কালেও অসীম। একটি সমাজকে ঐক্যবদ্ধ করে রাখতে বিভিন্ন গোষ্ঠী সম্প্রদায়ের মানুষের মধ্যে মৈত্রীর বন্ধন গাঢ় করার জন্য এই লোকসংস্কৃতির প্রভাব কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। আবার পর্যটন শিল্পের ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যটকদের কাছে বাংলার মেলা, বাউল গান, বাউল উৎসব, ঐতিহ্যবাহী কারুশিল্প যেগুলো বললাম, পাটের শিল্প, মাটির পুতুল, কাঁসা জিনিসপত্র ইত্যাদির আকর্ষণ প্রভূত রয়েছে। অর্থনৈতিক প্রভাবও কিন্তু এর একটা বিরাট রয়েছে। একটা শ্রেণীর শিল্পী যারা এই বাংলার লোকশিল্প এবং কারুশিল্প নিয়ে কাজ করেন, তারা এই শিল্পের মাধ্যমেই কিন্তু তাদের জীবিকা নির্বাহন করেন এবং এটা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশেষ করে পাটজাত দ্রব্য, নকশি কাঁথা, পিতলের কাঁসার জিনিসপত্র আন্তর্জাতিক বাজারে এর একটা বড় চাহিদা রয়েছে। স্বাভাবিকভাবেই আজকের দিনেও কিন্তু এর গুরুত্ব আমাদের কাছে অপরিসীম। দেখুন, বাংলার লোকসংস্কৃতি বাংলার মানুষের আত্মপরিচয়, ইতিহাস এবং ঐতিহ্যের এক অনন্য অংশ এবং পরিচয়। ফলে এটিকে আগামী দিনে আরো সমৃদ্ধ করে তোলা, আরো এর প্রচার করার কাজে স্বাভাবিকভাবেই আমাদের এগিয়ে আসতে হবে এবং এই উদ্দেশ্যেই আজকে আমার এই ছোট্ট একটি প্রয়াস। অবশ্যই
আপনাদের ভালো লাগলে আপনারা আমার কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন। আর হ্যাঁ, এই যে লোকশিল্পের যে ধারা কথা আমি বলছিলাম, এর যে বিভিন্ন ধারাগুলো রয়েছে, যেমন লোকগান, লোকনৃত্য, লোকনাটক, কারুশিল্প, উৎসব এবং আচার অনুষ্ঠানে লোকসংস্কৃতি কিভাবে আমাদের প্রকাশ ঘটাতো, এই বিষয়গুলোকে নিয়ে আমি আলাদা আলাদা করে প্রতিটি বিষয়ের ওপর আমার মতামত আপনাদের কাছে উপস্থিত করব আগামীকাল থেকে। আশা করি আপনাদের এই আগামী ভিডিওগুলো ভালো লাগবে। ধন্যবাদ।